হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব ডিম দিয়ে আলুর ঝোল। চুলাতে কড়াই দিয়ে পেঁয়াজ মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 3টা সাদা এলাচ, 1 টুকরা কালো এলাচ, 2 থেকে 3 টুকরা দারচালা। ওগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এগুলো মশলা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যেহেতু ডিমের তরকারি, সেজন্য একটু বেশি করে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ডিম দিয়ে আলু এভাবে রান্না করলে খুব মজা লাগে। রুটি, পরোটা, গরম ভাত যে যেভাবে খাবেন দেখবেন খুব টেস্টি হয়। বন্ধুরা, মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না, সেজন্য কালারটা ভালো আসেনি, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর। আমি এই যে দেখুন, ডিমগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম। ডিমগুলো আলু এবং মশলার মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছিলাম। বলক চলে এসেছে। তরকারি রান্না প্রায় শেষের দিকে। এবারে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরার গুঁড়া। আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। যেহেতু ডিমের তরকারি, সেজন্য গরম মশলার গুঁড়াটা দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ডিমের আষ্টে গন্ধটা থাকে না। অবশ্যই ভিডিওটি একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে।